ভাঙাচোরা সড়ক, নদী ভাঙন সহ নানা সমস্যা নিয়ে জর্জরিত শরীয়তপুর জেলার ভোটাররা বলছেন, বিগত সময়ে শুধুই প্রতিশ্রুতি পেয়েছেন তারা, এবার আর কোনো ছাড় নয়। যদিও শরীয়তপুরবাসীর ন্যায্য অধিকার আদায়ের কথা বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়া বিএনপি জামায়াতের প্রার্থীরা। শরীয়তপুর থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এবারের যাত্রা অবহেলিত জেলা হিসেবে পরিচিত শরীয়তপুর। মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু পার হলেই শুরু জেলার সীমানা। ঢাকা থেকে 1 ঘন্টা দূরত্ব হওয়া সত্ত্বেও উন্নয়নের তেমন কোনো ছোঁয়া পড়েনি এ জেলায়। এখানকার সিংহভাগ প্রধান সড়কই সংকীর্ণ ও চলাচলের অনুপযুক্ত। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ভোটাররা বলছেন, শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থায় মহাদুর্নীতির কারণে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এখানে। এছাড়া রোগীদের নিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে। আগের সরকার যারাই কইরা গেছে এরা তো রাস্তাঘাট ওইভাবে ঠিক করে যাইতে পারে নাই। তো এখন আমার যদি রাস্তাঘাট ভালো হয় তাহলে আমাদের কৃষিকাজের লেগেও অনেক উপকার হয়। তবে এত সমস্যার পরও আশার আলো দেখছেন ভোটাররা। প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবার আগে কাজ করবেন তারা। বড় বড় কথা বলবে, বড় বড় বক্তৃতা দিবে, আর এই ভাঙ্গা রাস্তার পরিবর্তন হবে না। এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমি রাজনীতিতে বিশ্বাস করি যে এই রাজনীতির মাধ্যমে এলাকার উন্নয়ন হয়। দুর্নীতিটাই সবচেয়ে বড় সমস্যা, সেটা আমাদেরকে থামাতে হবে। 2 নম্বর হলো যে আমাদের কিছু অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে, যেমন ধরেন আমাদের নড়িয়া ব্রিজটা হওয়া দরকার। গোশেরহাট, ডামুড্ডা ও ভেদেরগঞ্জ নিয়ে গঠিত শরীয়তপুর 3 আসন। ভোটারদের মন জয় করতে তাদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। উঠান বৈঠক, গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তাদের। তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন যে জাগরণ হচ্ছে সারা বাংলাদেশে, বিএনপির ওই ধারাবাহিকতা শরীয়তপুরও প্রত্যেকটা পরিবার এখন আনন্দিত এবং সবাই বুক ভরে আশা বেঁধে আছে, এই কারণে যে জানে যে বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বিএনপি বাস্তবায়ন করে। প্রার্থীদের প্রতিশ্রুতি অবহেলিত নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা হবে শরীয়তপুর জেলাকে। এদিকে নদী ভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার নড়িয়া ও সখীপুরের বাসিন্দারা। এর স্থায়ী সমাধান চান তারা। অবহেলিত শরীয়তপুরের বঞ্চনা থেকে বের হয়ে আসতে চায় এই জেলার ভোটাররা। তারা বলছেন, যেই নির্বাচিত হোক না কেন, এই জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, একই সাথে নদী ভাঙন রোধ সহ এই অঞ্চলে শিল্পায়নের ব্যবস্থা করতে হবে। মনির হোসেন তপু, ATN বাংলা, শরীয়তপুর।